হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে। এই রেসিপিটা একটু অন্য ধরনের। চিলি চিকেন তো তোমরা সবাই খেয়েছো, সবাই বানিয়েওছো, কিন্তু আজকে বানাবো এগ চিলি। তো তার জন্য আমি এরমভাবে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি আর টমেটো কুচি নিয়েছি। আর আমি 4টে ডিমে করেছি, তাই ডিমগুলোকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিলাম। ভালো করে ফ্যাটানো হয়ে গেলে কড়াইতে ডিমের ভুজিয়ার মতন বানিয়ে নিতে হবে, কিন্তু একটু বড় বড় সাইজের করে বানাতে হবে, কারণ যেহেতু এটা এগ চিলি তাই জন্য একটু বড় করে সাইজ করলে খেতেও ভালো লাগবে। এভাবে দেখো আমি ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছিলাম একটু বড় সাইজ করে, এরকম সাইজ রাখলেই হবে। তারপর ওই কড়াইতে একটু তেল নিয়ে তারপর রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে একটুখানি নাড়াচাড়া করে তারপর পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলো একটু ভালোভাবে হালকা ভেজে নিলাম। হালকা ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকামগুলো ভালো করে একটু ভেজে নিয়ে টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম। আর এই সব কিছু ভাজার সময় একটু লবণও দিয়ে দিয়েছিলাম, যাতে ভালোভাবে একটু ভাজা আর কি হয়ে যায়। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু নরম হয়ে যাওয়ার জন্য। এরপর দেখো আমি আরেকটা বাটিতে সস নিয়ে নিচ্ছিলাম, একটু টমেটো সস, একটু রেড চিলি সস, সোয়া সস আর একটু গ্রিন চিলি সস, আর তার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এই সসগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখো ভাজা প্রায় ভালোভাবে হয়ে গেছে, তখন একটু আদা কুচি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে একটু তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর ওই যে সসের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওই বাটিতে যেটুকু সস লেগেছিলো সেটাতে জল মিক্স করে সেটাও ঢেলে দিলাম। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ভালোভাবে সসগুলো পুরো মিশে গেলে তখন এই ডিমগুলো, মানে ডিমের ভুজিয়াগুলো যেটা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার একটুখানি গরম জল করে দিয়ে দিতে হবে। এবার খুব বেশি জল না দিলেও চলবে, যেমন আমি দিয়েছি এরকম পরিমাণ জল দিয়ে দিলেও হবে। আর তার সাথে একটু একদম অল্প একটু চিনি অ্যাড করেছিলাম যাতে টেস্টটা ভালো আসে। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকা খুলে একটু নাড়িয়ে নিয়েছিলাম ভালোভাবে। ও হ্যাঁ, আমি বলতে ভুলে গেছিলাম, আমি একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম। এরপর দেখো আমার পুরো এই রেসিপিটা রেডি হয়ে গেল। এটা খেতেও যেমন সুন্দর হয়েছিল, দেখতেও দেখো ভালো হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও।